মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নৈহাটি সমন্বয় দলের দারুণ দারুণ সমস্ত নাটক আছে, আমি দেখেছি। এবং আজকে এই যে বিশেষ জুটিতে ওনারা দাঁড়িয়ে আছেন, তার একটা বিশেষ কারণ আছে, সেটা পার্থদা নিজে বলবেন। এই যে আমরা দেখছেন 8 জন দাঁড়িয়ে আছি, 4টে ছেলে 4টে মেয়ে। বসন্ত বিলাপ অত্যন্ত জনপ্রিয় সিনেমা ছিল, সবাই জানে। আমাদের খুব ইচ্ছে যে এই নাটকটা আমরা একবার অপর্ণা সেনকে যদি দেখাতে পারি। আর আমাদের এই যে গ্রুপটা দেখছেন, এটা একটা পরিবারের মতো। দীর্ঘদিন ধরে যা হয়, একসাথে কাজ করতে করতে একটা মেন্টাল বন্ডিং তৈরি হয়। দেবযানী কাজ করছে প্রায় আমাদের সাথে প্রায় 8 বছর হয়ে গেল। ভাস্কর ধরুন আজকে থেকে তো নাটক করছে না, ওর ফাগুন রাতের গপ্প যারা রবীন্দ্রভারতীর দেখেছে তাদের মুখে মুখে এখন ওর পাকের চরিত্র ফেরে। দেবযানী রিসেন্ট টাইমে এমন কতগুলো ভালো চরিত্র আপনি নিজে অনুরাধা দেখেছেন। এই যে কস্তুরীকে দেখছেন, ও ফেরারি ফৌজে বিপ্লবীর বইয়ের পাঠটা করে। আবার ওই আবার আনন্দতে একদিকে একটা মডার্ন গার্ল আর একদিকে একটা স্ট্রিক্ট একজন নার্সের ভূমিকায় অভিনয়। 60 বছর বয়স তার 60 বছর বয়স। আর পাশে ওই যে ওটা আমার মেয়ের মত, মানে ওকে আমি বলি ওই আমার আর একটা মেয়ে, ও ওখানে আনন্দতেও আছে। বিশ্বজিৎ 2022 থেকে আমাদের সাথে দাদার কীর্তি করছে। সায়ন্তন এবং শ্রমনা, ওরা বসন্ত বিলাপে অসাধারণ জুটি, অসম্ভব ভালো পাঠ করছে। ওই যখন ওই লাল লালা করে সারা হল ফেটে পড়ে, মানে এটা একটা অসাধারণ। এবং এই নাটকটা করতে গিয়ে আমাদের বন্ডিং আরো দৃঢ় হয়েছে। সারা বাংলা জুড়ে এমন কোনো মঞ্চ নেই যেখানে আমরা বসন্ত বিলাপ করিনি। বাহ, ভেরি গুড। পার্থদা, এবার তোমার কাছে একটু আসি। সকলেরই একটা প্রশ্ন, ব্যস্ত একজন মানুষ, কি করে এটা সম্ভব? তার মধ্যে তুমি নাটক আর এত কিছু করছো, একটার পর একটা নাটক, সেটা নিয়ে চিন্তা ভাবনা করা, তো পাঠ মুখস্থ নয়। আমার ধারণা ভালোবাসা থাকলে করা যায়। আর তুমি যেহেতু আমার অন্য পরিচয়টা খুব ভালো করে, তুমিতে চলে এলাম যেহেতু অন্য পরিচয়টা না, যেহেতু অন্য পরিচয়ের গল্পটা বললাম, ওই জন্য ওই পরিচয়ে তুমি আর আমি এক জায়গায়। আমি আমার কোনো কাজে ফাঁকি দিই, যে কারণে লোকে আমাকে চেনে সেটা তো সত্যি কথা বলতে অভিনেতা হিসেবে চেনে না। আমি যখন প্রথম কলকাতায় নাটক করা শুরু করি, তখন আমি ঢোকা মাত্র লোকে হাততালি দিত, কারণ ওরা মনে করতো আমাদের নেতা ঢুকেছে। এখন আমি এন্ট্রি নিলে হাততালি পড়ে না, তার মানে আমি নিজে বুঝতে পারছি আমি আস্তে আস্তে মঞ্চে নেতা থেকে অভিনেতা হতে পারছি। এটা হচ্ছে আমার নিজস্ব ফিলিংস একদম ছোটবেলা থেকে। মানে আমি যখন 4-5, আমার মায়ের একটা বড় অবদান আছে। রহরা রামকৃষ্ণ মিশন এসে ফুটবল খেলা, পড়াশোনা, কিন্তু তার মধ্যে ওই পাড়ায় নাটক, নৃত্যনাট্যের একটা বিশাল চর্চা ছিল। ওটা ছোটবেলায় মাথায় ইনজেক্ট হয়ে যায়। নৈহাটির সব নাটকের দলগুলোকে একত্রিত করে আমি নৈহাটি নাট্য সমন্বয় করি। 18টা নাটকের গ্রুপের দল। আমি বলেছিলাম যে দরকারে আমার বিরুদ্ধে নাটক করো, অসুবিধা নেই, কিন্তু নাটকটা করো। আমি কোনো দিন 17 দিন বাড়ির বাইরে, 20 দিন বাড়ির বাইরে। এবং আমার মেয়ে আমাকে বড় হয়ে যেটা বলেছে সেটা সারা জীবন আমার মনে থাকে। আমার মেয়ে মাধ্যমিক পাশের পর যখন আমি ওকে জড়িয়ে ধরেছি, বললো আমার ছোটবেলায় আমি কিন্তু তোমাকে মিস করেছি। এটা আমার বুকে তীরের মতো বিঁধেছিল, টাইম দিতে পারিনি, আমি ওকে ডিপ্রাইভ করেছি। ভালো দাদা, তুমি খুব ভালো থেকো, এইভাবেই তুমি মানুষকে আনন্দ দিয়ে যাও। আজ তুমি তোমার দলকে নিয়ে এসছো, এক্সট্রিমলি হ্যাপি এবং ভীষণ ভীষণ থ্যাঙ্কফুল টু ইউ। অল দ্য বেস্ট, তোমার সব নাটকের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল দাদা। কস্তুরী, ভাস্কর, আসলে কিভাবে কস্তুরী অভিনয়? আমি নাচ করতাম দীর্ঘদিন, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, মোহিনীআট্টম, ভারতনাট্যম ইত্যাদি। আমি কলেজে মিস ফ্রেশার্স হয়েছিলাম, ইন্টার কলেজে 3rd হয়েছিলাম। আমাকে একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার অফার করেন একটা রোল করে, সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হয়, KIFF এ সেটা ফিচার করা হয়। আমার মা আমাকে বলেছিলেন যদি অভিনয় করো তাহলে শিখে করো, যেভাবে নাচটা শিখে করেছো। স্কুল কলেজ সবকিছু, স্কুল কলেজ সব এখানে। সেই সময় নান্দিকারে 6 মাসের অ্যাক্টার্স কোর্সের অডিশন হচ্ছিল। আমি ওখানে গিয়ে অডিশন দিই, সিলেক্টেড হই, এবং এই যে বিশ্বজিৎ ঘোষ মজুমদার, ইনি আমার মাস্টারমশাই ছিলেন। 2014 সালে উনি আমাদের ক্লাস নিতেন, সাথীদি ছিলেন তখন, সৈনিদি, রুদ্র স্যার, সবাই ক্লাস নিতেন। এত ভালোবেসে ফেলেছিলাম আমি এই পারফর্মিং লিবার্টি যেটা স্টেজে আমরা পাই, যে আমার মনে হয়েছিল আমি নাটক করব। এবং আমি তখন চাকরি করি, 3 বছর পরে আমি চাকরি ছেড়ে দিই, শুধুমাত্র থিয়েটার পুরোপুরি নাটকে কমপ্লিট। তো ভাস্কর, পার্থদা যাও প্রশংসা করলো তোমার, এটা কিভাবে হলো? মানে অভিনয়ের প্রতি ভালোবাসা। ক্লাস 7 থেকে আমার রেগুলার থিয়েটার করা স্টার্ট হয়। সেটা হচ্ছে গিয়ে সোদপুরে প্রচ্ছদ বলে একটি দল ছিল, সেটা আমার প্রথম দল। থিয়েটার করা প্রফেশনাল ভাবে সেটা খুব
প্রবলেমেটিক। মানে আমি বেসিক্যালি সায়েন্সের স্টুডেন্ট, অ্যান্ড দেন তারপরে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, দেন টেকনো ইন্ডিয়া থেকে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম। আমি 2.5 বছর পর ছেড়ে দিই। আমি জানতাম আমি যদি ইঞ্জিনিয়ার হতাম খুব খারাপ ইঞ্জিনিয়ার হতাম। আমার অনেক ছোটোবেলায় আমার বাবা মারা যায়, অনেক ছোটো তখন আমার প্রায় 8-9 মাস বয়স। তখন থেকে মা স্ট্রাগল করেছে টিউশন করে পড়িয়ে। আমি মামাকেও খুব কষ্ট করে আমি মামা বাড়িতে মানুষ, তাই ওইটা বলাটা খুব টাফ ছিল। তো এই ডিসিশন নেওয়াটা হওয়ার পরে আমার মনে হয়েছিল যে থিয়েটার নিয়ে যদি আমি এগোই তাহলে থিয়েটার নিয়ে পড়াশোনা করে এগোবো। তারপরে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আমি ব্যাচেলার করি, সেখানে মাস্টার্স করি, তারপরে আমি নেট এক্সাম দিই, ওখানে ক্র্যাক করি, পিএইচডি করা স্টার্ট করি। চলছে সিনোগ্রাফি নিয়ে আমি পিএইচডি করছি। আর তার সাথে এই প্রফেশনাল কেরিয়ারের জার্নি শুরু হয়ে যায়। আমাদের ইউনিভার্সিটির তরুণ প্রধান ছিলেন, সেখানে ফাগুননাথের গল্প মানে উইলিয়াম শেক্সপিয়ারের মিডসামার নাইটস ড্রিম, তার একটা অ্যাডাপ্টেশন, সেখান থেকে আমাকে লোকে চিনতে শুরু করে। পার্থ স্যার বলছিলেন বাঘ চরিত্রটা, সেইটা আমাকে পরিচিতি দেয়। এবং তারপরে অভিনয়ে বেসিক্যালি মডার্ন অ্যাক্টিং কি সেই পাঠ যদি কেউ দিয়ে থাকে, আমার শিক্ষক আমার গুরু দেবাশিস। দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। বসন্ত বিলাপের জন্যও শুভেচ্ছা এবং আগামী দিনের সবকিছুর জন্য শুভেচ্ছা। থ্যাংক ইউ। শ্রীময়ী বিশ্বজিৎ, কতদিন হয়ে গেল শ্রীময়ী অভিনয় করছো? 10 বছর হয়ে গেল। আর প্রফেশনালি শুরু করেছি 5-6 বছর। অভিনয় তো করি, আমার পড়াশোনার প্রতিও একটা ভালোবাসা আছে, ফলে আমি পড়াশোনার দিকটাও এক্সপ্লোর করতে থাকি। আচ্ছা, কি করছো তুমি এখন? আমি এমনি একটা স্কুলে পড়াই। ও, সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছি। আচ্ছা, বিশ্বজিৎকে প্রধান ছবির চরিত্রে দেখা গেছে। হ্যাঁ। নামটাও দারুণ ছিল, ঘুঁটে। ঘুঁটে। বিশ্বজিতের কতদিন হয়ে গেল অভিনয়? আমার তো সেই 2003 সাল থেকে শুরু নান্দিকারে। অনেক দিন। আমার প্রথম মেগা সিরিয়াল জি বাংলায় সুবর্ণলতা, সেখানে আমাকে প্রচুর প্রচুর পরিচিতি দিয়েছে। আর করুণাময়ী রানী রাসমণিতেও তোমার? রানী রাসমণিতে করেছি, ওখানে দাদা রামকুমার তার চরিত্রে আমি করেছিলাম, বহুদিন চলেছিল। আর প্রধান সিনেমাটা সুযোগ পাওয়ার মানে দাদার কীর্তি নাটকটা দেখে এই সুযোগটা পরিচিতি পেয়েছি। অল দ্য বেস্ট শ্রীময়ীকে এবং বিশ্বজিৎ দুজনকেই। খুব ভালো করে কাজ করো, মানুষের মন জয় করো এইভাবে। শ্রবণা এবং সায়ন্তন। শ্রবণা, অভিনয় কি মাকে দেখে মার কাজটাকে ভালোবেসে কি অভিনয় আসা? না, মা ছোটবেলায় এমনি মানে আমি দেখতাম রাস্তায় লোকে চিনতে পারতো জন্মভূমি, আমি বুঝতাম না কিছু। এবার তারপর আই থিঙ্ক আমি খুব লাকি যে পরপর জয়রাজ ভট্টাচার্য, সুমন মুখোপাধ্যায়, দেবাশিস রায়, এত ভালো ডিরেক্টরসদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, ভালো কো অ্যাক্টরসদের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। তো তারপরে আর মানে কিছু ভাবিনি, যেরকম ভাবে এসেছে। সমন্বয় তাহলে কিভাবে আসে? দেবাশিসদার পেছনে আমি 3 মাস ঘুরেছিলাম, আমাকে একটা কাজ দাও একটা কাজ দাও। তো তারপরে দেবাশিসদা একটা এনসেম্বল নাটক করে ইন্টিমেট স্পেসে, সেখানে আমার সায়ন্তনের সাথে আলাপ হয়, সেখান থেকে আমরা এত ভালো বন্ধু এখন। সেই কাজটা করার পর দেবাশিসদা আমাকে অন্য কাজে নেওয়া শুরু করে এবং দেবাশিসদাই আমাকে এই কাজটার জন্য নিয়ে আসে। সায়ন্তন, থিয়েটার করা তো মানে আমার বাবা মা থিয়েটারের সাথে যুক্ত। আমি জন্ম থেকে আক্ষরিক অর্থেই স্টেজে বড় হয়েছি। আমার 1-1.5 বছর 2 বছর বয়স থেকে আমি বিভিন্ন শোতে গেছি, স্টেজেই ঘুরে বেরিয়েছি। মানে এইটাই, আর কিছু দেখিনি আমি কখনো, এটার মধ্যেই বড় হয়েছি। ফিউচার অভিনয়ের মধ্যেই থাকতে চাও? একদমই, আর কিছু পারি না আমি। চলো, দুজনকে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।